খবরটি পজিটিভ নাকি নেগেটিভ? ভারত পেঁয়াজ রপ্তানির উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। আপনি কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি প্রকাশ করবেন। বন্ধুরা, আপনারা জানেন আমাদের বাংলাদেশে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে 90% ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ী। কথাটা শুনতে খারাপ হলেও বাস্তব কথা। দেখেন, যখন ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করার পর আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তখনই হুট করে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমে গিয়েছিল। আর যখনই ঘোষণা দিল যে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছেন, তখন কি মহামারী লাগবে আমাদের দেশে পেঁয়াজের উপর, সেটা কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার ব্যাপার রয়েছে। বাংলাদেশে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছি অনেকেরই কিন্তু বেশি দামে কেনার সামর্থ্য রাখি না, আর যারা রয়েছে কেনার সামর্থ্য তাদের হিসাব বাদ। কিন্তু আমরা যারা কেনার সামর্থ্য রাখি না তারা কোথায় যাব? হ্যাঁ, আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় এটি দিয়ে সর্বোচ্চ 5 থেকে 6 মাস চলতে পারি। আর বাদবাকি পেঁয়াজগুলো ভারত, চীন এসব রাষ্ট্রগুলো থেকে আমাদের আমদানি করতে হয়। আর এই যে পেঁয়াজ বাজার যে অস্থিতিশীলতা বেড়ে যাবে, এই যে নিষেধাজ্ঞা জারি করেছেন, এটি কিন্তু ব্যবসায়ীদের পকেটের মুনাফা হচ্ছে। এবং কেনই বা নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করেই এই পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করলো, সেটি চলুন আমরা প্রথম আলো পত্রিকা থেকে একটু এক্সপ্লেন করব। তবে এটি বলে রাখা ভালো যে ভারতে কিন্তু আসছে আগামী দিনে জাতীয় নির্বাচন, এবং এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি কেন বন্ধ করে দিল, চলুন জেনে আসি। ভারত পেঁয়াজ রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। আর নির্বাচনের ঠিক আগে দিল্লির এই সিদ্ধান্ত এলো, যা অনেকেই অবাক হয়েছেন। তবে ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্বের অনেক দেশেই পেঁয়াজের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাড়তে পারে মানে শিওর বাড়বে। আর ভারত বিশ্বের সবথেকে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। গত ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার মেয়াদ ছিল 31শে মার্চ পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন যে ভারতের ব্যবসায়ীরা আশা করেছিল যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা বরং দ্রুত তুলে নেওয়া হবে, কারণ রপ্তানি বন্ধ করার পর স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেক নেমে এসেছিল। একই সঙ্গে নতুন উৎপাদিত পেঁয়াজ বাজারেও এসেছে। তবে শুক্রবার দিন শেষে সরকারের এক আদেশ জারি করা হয়েছিল, এবং সেখানে রপ্তানির উপর চলমান নিষেধাজ্ঞার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আর মুম্বাই ভিত্তিক এক রপ্তানিকারক প্রতিষ্ঠানের একজন নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তে অবাক করার মতো এবং এর কোনো দরকার ছিল না, কারণ চলতি মৌসুমে পেঁয়াজ বাজারে আসার পর অনেক সরবরাহ বেড়ে গিয়েছেন, এবং সেখানে কিন্তু অনেক পেঁয়াজ উৎপাদন হয়েছে। এবং ভারতের পেঁয়াজ উৎপাদন সবথেকে বেশি হয় মহারাষ্ট্রে। মুম্বাই এই রপ্তানিকারক দেশ হিসেবে জানান, ওই রাজ্যের কিছু পাইকারি বাজারে প্রতি 100 কেজি পেঁয়াজের দাম 1200 রুপিতে নেমে এসেছে, এবং গত ডিসেম্বরে এই দাম ছিল 4500 রুপিতে। বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে এই যে পেঁয়াজ তারা রপ্তানি করা বন্ধ করে দিচ্ছেন, এতে কিন্তু আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছি তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট পড়বে। যাই বলি আর না বলি, এর ভিতর কোনো ভুল নেই। আমরা বয়কট করি আর বয়কট নাই করি সেটা বিষয় না, কিন্তু আমাদের দেশে যারা সাধারণ মানুষ রয়েছে এদের তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। এটা একটা বড় ধরনের একটা ইফেক্ট পড়বে। আর আমাদের দেশে যে বড় বড় পাইকাররা রয়েছেন বা অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এই সুযোগটা শিওর নেবেন। তো যাই হোক, আপনার মন্তব্যটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।